আমি এরকম ভাবে বসে থাকব মুলা চালানা করব না জানি যে সেই জন্য মো রেডি হচ্ছি না মেন্টালি প্রিপারেশন দিচ্ছি মুক্তি পাবে তো আজকে দিনটা আমি আনন্দ শিখে গেছি সবাই এসে ওয়েলকাম পার্টিটা করছি না আমি একটু করে শিখিয়ে দিয়েছি তো মুখে তুই বাঁচিয়েছিলিস নিজের ফায়দার জন্য তোকে ভালোবেসে নয় চরম নাটকবাজ আব হাতে নিয়ে শর্ট দিচ্ছে দেখাও দেখাও দাঁড়া দাঁড়াও বলো ফ্রেমটা বল তোমার এই ডায়লগটা মালবিকা দেববর্মন উহার উপযুক্ত সব বলবে উহা যাবজ্জীবন কারাদণ্ড না হলে বিচার ব্যবস্থার উপর থেকে বিশ্বাস উঠে যেত। হাই বন্ধুরা, এই মুহূর্তে আমরা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ফ্লোরে আছি। আকাশ কুসুম, আপনারা নিশ্চয়ই জানেন সান বাংলায় আকাশ কুসুম রাত 9টায় হয় এবং এই মুহূর্তে সাংঘাতিক একটা অবস্থা। বাইরে টেম্পারেচার একেবারে তুঙ্গে আছে। এক্স্যাক্টলি টেম্পারেচারটা কত আপনাদের দেখিয়ে দেবো এখন। 35 ডিগ্রি সাংঘাতিক একটা খারাপ অবস্থা। এই দেখো 35 ডিগ্রি চলছে এবং সাংঘাতিক গরম। মানে আমাদের সবারই অবস্থা একেবারে খারাপ। প্রোডাকশন থেকে আমাদের কখনো ডাব খেতে দিচ্ছে, তো কখনো লেমন জুস দিচ্ছে যাতে সবার এনার্জি লেভেল হাই থাকে। কারণ সত্যি মানে অনেকে আছে, অনেক আর্টিস্ট আছে। আমরা এখানে একটু ক্যামেরাম্যানকে বলবো আমি একটুখানি প্যান করতে। ওই দিকে দেখো বিভিন্ন আর্টিস্ট, সব পুলিশ অফিসাররা বসে আছে। ওইদিকে সব পুলিশ অফিসাররা বসে আছে, আর এইদিকে হচ্ছে ক্রিমিনালসরা। ওইদিকে ছাড়া পেয়েছে কোর্ট থেকে এমন ক্রিমিনালসরা আছে। পুলিশ অফিসার্স আছে, উকিল আছে, ক্রিমিনালস আছে এবং আমরা আছি। দেববর্মন ফ্যামিলির সমস্ত লোকেরা আছে। অনেক আর্টিস্টদের নিয়ে একটা সিন হচ্ছে এবং কলকাতার আজকে তাপমাত্রা সাংঘাতিক, তাই আমরা সব ঘেমে ঘুমে একাকার কাণ্ড। তাই যারা আপনারা ভাবেন যে শুটিংটা অতীব একটা মনোরম জিনিস, খুব এনজয় করার মতো একটা জিনিস, সেটা কিন্তু সবসময় হয় না। ডেফিনেটলি আমরা এনজয় করি, কারণ আমরা অভিনয় যেহেতু করতে চাই, সেহেতু অভিনেতাদের তো ফেভারিট কাজই অভিনয় করা। তাই জন্য ভালোবাসার কাজ করতে গেলে কখনো কষ্ট হয় না। কিন্তু ইয়েস, আজকে কিন্তু সবারই অল্প বিস্তর কষ্ট হচ্ছে, কারণ হিউমিডিটিও খুব হাই আছে, ঘাম হচ্ছে। তো একটা করে শট হচ্ছে, একটা করে শটের পর আবার ঘাম পুষতে হচ্ছে, এরকম করে কাজ চালাতে হচ্ছে। তাই অনেকের সাথেই আলাপ করানো যেতে পারে। আমরা কার সাথে আজকে আলাপ করাবো বলো তো? এদিকে আসুন একটুখানি। আমরা যদি ওই দিকে যদি যেতে পারি, তাহলে একটুখানি আলাপ পরিচয়ের পর্বগুলো একটু সেরে নিতে পারি। কারা ক্রিমিনালস আছে, কারা পুলিশ অফিসার্স আছে, কারা উকিল আছে, কারা আমাদের দলে আছে, বিভিন্ন মানুষ আছে এখানে। কোর্টের বাইরের একটা সিন চলছে। কোর্টের বাইরে যেমন হয়, একটা কোলাহল থাকে, একটা বিজিনেস থাকে, সেরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। চলে এসো। চেষ্টা করে দেখে নিন, কিন্তু আগে বলে রাখছি, একটা গাছেরও যদি কোনো ক্ষতি হয়, এই যে আমাদের কাছে পুলিশ অফিসার আছে, এই আমাদের অরিত্র আছে। অরিত্রকে সবাই আপনারা চেনেন, আমার দিদির ছেলে, ভাগ্নে না? হ্যাঁ, ভাগ্নে আর কি, আমার ভাগ্নে। ওইদিকে উকিলবাবু বসে আছে, এদিকে লেডি কনস্টেবল বসে আছে। দেখো একদম অথেন্টিক, সব একেবারে প্রপার কলকাতা পুলিশের কস্টিউমে সব রেডি হয়ে বসে আছে সবাই। হ্যাঁ, কিন্তু গরম। যেটা বলছিলাম যে হেভি গরম পড়েছে আজকে, সবার অবস্থা টাইট। ওইদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মহাশয়, সেও একেবারে ক্লান্ত। মানে সকাল থেকেই আউটডোরে শ্যুট চলছে। এইদিকে দেখুন একদম অরিজিনাল পুলিশের গাড়ি,
একদম অরিজিনাল পুলিশের গাড়ি। সেই পুলিশের গাড়ি মালবিকা দেববর্মনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িও এসে গেছে। শুটিং মানে হচ্ছে ঠিক যা যা অরিজিনাল লাইফে হয় বা অরিজিনাল সিচুয়েশনে যা যা হয় তাই আমরা করি। পুলিশের গাড়ি আছে, কোর্ট আছে, উকিল আছে, পুলিশ আছে, সবাই একসাথে মিলে হই হুল্লোড় করে আমরা সিনটা করছি। একটা দারুণ টুইস্ট আসতে চলেছে আকাশ কুসুমে, কেউ কিন্তু মিস করবেন না এবং আপনার সবাই চমকে যাবেন এই টুইস্টটা দেখে। রাত 9টার সময় প্রত্যেক দিন মানে সপ্তাহের 7টা দিন সোম থেকে রবি অবধি হয় সান বাংলায় আকাশ কুসুম, দেখতে ভুলবেন না। লাস্টে কি আমরা হিরোইনের সাথে একবার আলাপ করিয়ে দেবো? সবাই তো হিরোইনকে চেনি, আমরা একটা আলাপ করিয়ে দিতে পারি। চলে এসো তো এদিকে। আমাদের ক্যামেরা পার্সন, আমাদের ডিওপি ভীষণ মিষ্টি ছেলে। যা যা আবদার আমরা করি প্রত্যেকটা আবদার রাখে এবং আমাদের যে সুন্দর লাগে দেখতে, এটা কিন্তু পুরোটা এই ডিওপির জন্য। মানে ভালো লাইট হলে কিন্তু অলওয়েজ নায়ক নায়িকা বা অন্যান্য চরিত্র যারা করছে তাদেরকে সুন্দর লাগে দেখতে, এবং ওর দায়িত্বটা হচ্ছে আমাদেরকে সুন্দর লাগানো। আর এদিকে চলে আসি, এই যে আমাদের একা একা বসে ডালি মেসেজ করে চলেছে। একা একা বসে কাকে মেসেজ করছে আমরা কি দেখতে পারি? বিকালবেলা আবার কি আমাদের হিরোইন আসলে খুব সোঁদা, খুবই কি বলবো ইনোসেন্ট একজন সোঁদা গ্রামের মেয়ে। তাকে আমরা তুলে এনে গ্রুম করে আজ মহানায়িকা তৈরি করেছি। প্রচুর খাটে, খুব হার্ডওয়ার্কিং একটি মেয়ে। এবং আপনারা গ্রামের মেয়ে বলেই সেটা, শহরের মেয়ে হলে হতো না। এইখান থেকেই একটা পরের এপিসোডের ডিবেট শুরু করা যেতে পারে। এই যে গ্রামের মেয়েরা কলকাতায় এসে নিজেদেরকে তৈরি করে গ্রুম করে এবং রাজত্ব করছে কলকাতা শহরের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা কমান্ডেবল জিনিস। এবং যা না কলকাতার মেয়েরা পেরে উঠছে তার চেয়ে বেশি কিন্তু কলকাতার বাইরের মেয়েরা যারা, তারা কিন্তু করে দেখাচ্ছে কলকাতায় এসে। এটা নিয়ে একটা পরের এপিসোডে আমরা আলোচনা করব এবং সেই দিন ডালির সাথে একবার নাকে নাক ঠেকিয়ে ঝগড়াও করব। এটা আমার মতামত যে কলকাতার বাইরের ছেলেমেয়েরা অনেক বেশি কাজ করছে কলকাতার ভেতরের ছেলেমেয়েদের থেকে। তোমাদের কি মতামত? আমার এটা ব্যক্তিগত মতামত, তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্ট বক্সের কমেন্টস পড়ে আমরা কিন্তু ডিসাইড করব যে পরের এপিসোডটা আমরা করব কি করব না। আজকের মতো এইটুকুই রইল। আশা করি আনন্দ পেয়েছেন। আমাদের ফ্লোরের থেকে একেবারে ডাইরেক্ট টেলিকাস্ট করলাম আপনাদের যে কি হয় আমাদের ফ্লোরে। পরের এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং গল্প নিয়ে আসবো, গ্রামের মেয়ে ভার্সেস কলকাতার মেয়ে।